সর্বশেষ পর্যায়ে আমরা এটা ইনভার্টারের সাহায্যে আমাদের বাইরে একটা হচ্ছে বড় বড় ফ্যানগুলো যে রয়েছে এটা হচ্ছে ইন্ডাকটিভ লোড। তো এইটা আমরা ফাইনালি একটু টেস্ট করে দেখব যে আমাদের এইটা প্রপারলি ঘোরে কি না। তো আমরা এটা প্রথমত হচ্ছে রান করে দিলাম। এই যে এখান থেকে আউটপুটটা এই দিক দিয়ে আসছে, তো এটা আমরা হচ্ছে রান করে দেখব। দেখুন এটা কিন্তু অত্যন্ত স্পিডে ঘুরতেছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন ধামরাই সাভার থেকে আরও একটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে একটা পার্সেল আসছে। এটা সম্ভবত কুয়েত অথবা কাতার প্রবাসী সম্মানিত একজন বড় ভাইয়া আমাকে এটা পাঠিয়েছেন ঠিক করার জন্য। উনি আগে তার ওইখানে ইউজ করতো, পরবর্তীতে হয়তো এই সাভার উনি তার ফ্যামিলির কাছে পাঠিয়ে দিয়েছিলেন, যে কোনো কারণবশত এটাতে সমস্যা হয়েছিল। তো এইটাই হচ্ছে আমরা আজকে দেখব যে এটা সমাধান করা যায় কিনা। আমি জাস্ট প্যাকেটটা খুলে শুধু এর মধ্যে কি মেশিন আছে ওইটাও যে কুরিয়ারে পাঠানোর পরে আপনাদেরকে কনফার্ম করতে হয় যে আসলে যে মেশিনটি পাঠিয়েছেন সেইটাই কিনা। তো এটার জন্য জাস্ট আমি খাবারটা খুলে এখানে এটা দেখেছিলাম যে এটা কি ধরনের। পরবর্তীতে ওনাকে কনফার্ম করি যে হ্যাঁ মালটা আমি হাতে পাইছি। তো এটা খুবই অত্যন্ত শক্তিশালী একটি মেশিন হওয়ার কথা। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ইনভার্টার, কোনো অপশন দেওয়া নাই যে 12 ভোল্ট নাকি 24 ভোল্ট। তো তবে এটা 12 ভোল্টই হবে, কারণ তারপরে হচ্ছে এখানে 5000 ওয়াট। যদিও এটা মনে হচ্ছে ফেক লেখা, 5000 ওয়াট কখনো এগুলো হতে পারে না। তারপরে যাই হোক এটা আমরা খুলে দেখব। প্রথমত এটা কোনো সমস্যা না হলে তো আর এটা আমার কাছে উনি পাঠায়নি। তো এটা খুলে এটা স্টেপ বাই স্টেপ যে বিষয়াদি সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে এটা আমরা ইজিলি এটা খুলে ফেলবো। প্রথমে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক, এইটি হচ্ছে কাঙ্ক্ষিত সেই ইনভার্টার 1 2 3 4 5 6টা। এটা মোটামুটি অত্যন্ত শক্তিশালী হওয়ার কথা। তো প্রথমে আমরা এটাকে একটু পাওয়ার দিয়ে দেখব যে এটাতে কোনো ধরনের পাওয়ার আসে কি না। তো আমাদের এইখানে হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই আছে, এই যে 13 ভোল্টের। এই যে এখানে আমাদের লাইন, এটা আমরা এখানে এটার সাথে কানেক্ট করে দেখব যে এটাতে কোনো ধরনের পাওয়ার আসে কি না। তো এটা আমরা এখানে লাগিয়ে দিই। এটাতে কোনো ধরনের স্পার্কিং দেখতে পাচ্ছি না, তার মানে এটা ওপেন হয়ে গেছে বিদ্যুৎ এই মেইন ডিসি লাইন থেকে। এটা আমাদেরকে পুরোটাই খুলে ফেলতে হবে। তো এই যে আবার একটু দেখাই, লাইন দিলাম, এটা কোনো ধরনের রেসপন্স করছে না, তার মানে এটাকে আমাদের সর্বপ্রথম খুলে ফেলতে হবে সব কিছু। তো এটা আমরা প্রথমে ডিসেবল করি। তো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এটাকে আমরা খুব সাবধানতার সহিত খুলব। এই যে এটা হচ্ছে দুই পাশে আলতো করে চাপ দিয়ে এটা টান দিয়ে বের করতে হবে। আর যদি সম্ভব হয় এটা যতটা সেফলি খোলা যায় ততটাই কিন্তু ভালো। তো আমরা এটা আস্তে আস্তে চাপ দিয়ে যে কোনো একদিকে বের করে ফেলার চেষ্টা করব।
পুরোপুরি বোর্ডটা আমাদের এ থেকে আলাদা করা হয়ে গেল। আমরা এই পাশে দেখতে পাচ্ছি এইটা কাজ করা হয়েছিল কিনা আমি জানি না। তো তারপরে এটা আমি আগে ফাইন্ড আউট করি যে এটা আসলে মূলত কী ধরনের প্রবলেম হয়েছে। এটাতে আমরা যখন প্রথম দিকে লাইনটা ইনপুট দিলাম কোনো ধরনের মিটারের রেসপন্স ছিল না। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সর্বপ্রথম ফিউজগুলো এবং মসফেটগুলো প্রাথমিক যে চেক দেওয়ার বিষয় সেইটা আমাদের প্রথমে একটু চেক দিয়ে নিতে হবে যে আমাদের মসফেট এবং ফিউজগুলো ভালো আছে নাকি। তো এটা আমি দেখলাম এই যেখানে, যদিও এটা খোলা হয়েছিল এবং খুলে একটু দেখা হয়েছে, তার সমস্যা নেই। তো এটা আমরা আগে ফিউজগুলো চেক দেবো যে আমাদের ফিউজগুলো ভালো আছে নাকি। ফিউজ এবং মসফেট যদি ভালো থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি এগুলো খারাপ থাকে তাহলে এগুলো সব চেঞ্জ করে দিতে হবে। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটা আমরা মিটারের সাহায্যে আমরা ফিউজটা চেক দিব। এখানে একটা ফিউজ আছে, এটা ওপেন হয়ে গেছে, এখানে ওপেন হয়ে গেছে, এটা ওপেন হয়ে গেছে। যে সবগুলো ফিউজই কেটে গেছে, 1 2 3 4 5 6 7 8, এইদিকে 8টা ফিউজই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, একটা সমস্যা বের হলো। এখন আমাদের যেটা চেক দেওয়া বিশেষ দরকার সেটা আমাদের মসফেটগুলো ভালো আছে নাকি সেটা দেখতে হবে। তো শুরুতেই গন্ডগোল, এটা পুড়ে গেছে, এটা বার্ন হয়ে গেছে, এটা অবস্থা খারাপ, এটা ভালো আছে। এটা মোটামুটি তো সবই নষ্ট দেখছি, এটা তো খুবই জটিল পর্যায়ে ধারণ করবে। এটা বুঝতে পেরেছি, প্রায় অধিকাংশগুলোই বার্ন হয়ে গেছে এবং এসি সাইডের যে মসফেটগুলো আছে দেখি এগুলোর কি অবস্থা। এগুলো টোটালি ড্যামেজ। তিনটা পুড়ে গেছে। সত্যি বলতে আপনাদের কি বলবো ভিউয়ার্স, এইখানে এইটা যে অবস্থা, একদম হিউজ কোয়ান্টিটি টাকার একটা অ্যামাউন্টের ব্যাপার, যেটা কিনা আসলে ধারণার বাইরে। তো যাই হোক, এটা আমি সবগুলো মসফেট খুলে নিব, খুলে ফিউজগুলো, এটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা আমি স্কিপ করছি। আমি সবগুলো খুলে জাস্ট এটার মেজর যে সমস্যা সেটা আপনাদেরকে ফাইন্ড আউট করে দেখানোর চেষ্টা করব। এই মসফেট খোলা এবং লাগানো এটা কোনো মেজর ইস্যু না। যদি এটা থেকে কোনো সমস্যা হয় সেটা একটু আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো আমি একটু স্কিপ করে সবগুলো মসফেট আগে খুলে নিই। কাজের সুবিধার জন্য আমরা সকল মসফেটগুলো আলাদাভাবে খুলে নিয়েছি এবং সাথে সাথে সার্কিটটাকে যতটুকু ক্লিন করা যায় একদম চকচকে করে নিয়েছি, যেন আমাদের কাজ করতে সুবিধা হয়। এইগুলো কাজের মেইন যে বিষয়টা সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি এগুলো কাজ করতে না পারে তাহলে দেখবেন কি এগুলো কাজ করে মজা পাবেন না। মানে এই ট্রেসগুলো এতটাই কাছাকাছি, তো এই যে এত কাছাকাছি যে এগুলো যদি প্রপার ওয়েতে পরিষ্কার না করেন একটার সাথে আরেকটা যে লেগে থাকার বিষয়, এটা কিন্তু মানে খুবই যন্ত্রণাদায়ক। মানে এটা আপনার কাজের ব্যাঘাত ঘটানোর জন্য যথেষ্ট। তো যাই হোক, আমরা প্রথমে আগে মসফেটগুলো চেক দিব। আর এইখানে 8টা ফিউজ, অলরেডি 8টা ফিউজই পুড়ে গেছে, ভিতর থেকে প্রত্যেকটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো এই ফিউজগুলো আমাদের
টোটালি বাদ। এখন আমাদের সর্বপ্রথম ওই মসফেটগুলো চেক দিব যে আমাদের ওই সার্কিট বোর্ডে থাকতে এক ধরনের আচরণ করলো এবং বাইরে থাকা অবস্থায় কেমন করে। তো এইটা হচ্ছে আমরা প্রথমে মসফেটগুলো চেক দিব যে মসফেটগুলো ঠিক আছে নাকি। বরাবরের মতোই মসফেটের হচ্ছে এই নেগেটিভ প্রান্তটা এখানে এবং পজিটিভ প্রান্তটা সোর্সের সাথে ধরলে এই যে এখানে একটা রিডিং আসবে এবং শুধু খেয়াল করবেন যে এই রিডিংটা যেন সবগুলোতেই একই টাইপের আসে। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন একটা মসফেট সম্ভবত এটা বার্ন হয়ে গেছে। এটাকে আমরা একটু আলাদাভাবে রেখে দিলাম এখানে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবগুলো মসফেটই ভালো আছে, শুধুমাত্র একটা মসফেট ব্যতীত এই একটা হচ্ছে নষ্ট এবং এটা বাদে সবগুলোই ভালো আছে। আর একটা ভয়ের বিষয় ছিল যে এই মসফেটগুলো IRF 1404 এত এক্সপেন্সিভ। একটা অরিজিনাল মসফেট অ্যাভারেজে 90 থেকে 110 টাকা একটা মসফেটের দাম। তো চিন্তা করেন যদি এগুলো সবগুলোই পুড়ে যেত সেক্ষেত্রে কত টাকা একটা ইস্যু জমা হতো। 110 টাকা করে যদি 100 টাকায় সাপোজ ধরা হয়, এখানে 17টা 1700 এবং একটা 1800 টাকার মতো শুধু এইটাই হচ্ছে কিনতে হতো। তো যাই হোক আলহামদুলিল্লাহ এগুলো সবই ভালো আছে, সেক্ষেত্রে ভাইয়ার অনেক টাকা বেঁচে যাবে। এবং এখানে হচ্ছে আরও যে হচ্ছে 4টা মসফেট রয়েছে, এটার মডেল নাম্বার হচ্ছে আমি একটু দেখাই, IRFPS 35N50N। এগুলো অ্যাভারেজে প্রায় 500 ভোল্ট 34 অ্যাম্পিয়ারের এক একটা মসফেট। তো এত হাই কোয়ালিটির মসফেট আসলে এর আগে কখনো এভাবে দেখা হয়নি। তো আমরা এইগুলো একটু চেক দিয়ে দেখব যে এটা ঠিক আছে নাকি। আমাদের দেখতে পাচ্ছেন দুইটা মসফেট পুড়ে গেছে আর দুইটা ভালো আছে। তো এভারেজে হচ্ছে আমরা 3টা মসফেট নষ্ট পেলাম। এখন আমাদের যাই হোক এই মসফেটের যে বিষয়গুলো ছিল এগুলো আমরা সাইডে রেখে দিয়ে আমাদের এখন যে মেইন সার্কিটটা রয়েছে সার্কিটটাকে একটু বিশ্লেষণ করতে হবে। বরাবরের মতো একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে যে কোনো সার্কিটই হোক না কেন এটা সর্বপ্রথম চেষ্টা করবেন যে এইটার সম্পর্কে আগে বেসিক কনসেপ্টগুলো নেওয়া, যে এই সার্কিটটা আসলে কিভাবে স্ট্রাকচারটা ডিজাইন করা আছে সেটা সম্পর্কে যদি প্রপার ধারণা না থাকে তাহলে কিন্তু সারা দিনেও কাজ করে এটা আশা অনুরূপ রেজাল্ট পাবেন না। তো যাই হোক আমরা স্টেপ বাই স্টেপ এটা সম্পর্কে একটু ধারণা দিই। এখানে দেখতে পাচ্ছেন 6টা হচ্ছে পালস ট্রান্সফর্মার রয়েছে, 1 2 3 4 5টা 6টা, এবং মাঝখানে দেখতে পাচ্ছেন এই যে খুবই পাওয়ারফুল ডায়োড। এগুলো সাহায্যে হচ্ছে ব্রিজ রেকটিফায়ার করা হয়েছে, প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা। এই যে এটার জন্য 4টা, 1 2 3 4টা, এইটার জন্য 4টা, 1 2 3 4টা, এটার জন্য 4টা, এটার জন্য 4টা, এটার জন্য 4টা এবং এটার জন্য 4টা। এখানে হচ্ছে 24টা 424টা হচ্ছে ডায়োড রয়েছে। তো এবং এই যে এখানে যে লাল নন পোলারাইজড ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন পলিস্টার, এগুলো হচ্ছে ফিল্টারিং করার জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে এটা মানে প্রত্যেকটা এই যে পার্টগুলো সবগুলো প্যারালালে কানেক্টেড করা আছে, মানে প্রত্যেকটা ট্রান্সফরমার রেকটিফায়ারের পরে যে প্লাস এবং মাইনাসটা এইটা ফুললি প্যারালাল করে এই 3টা ক্যাপাসিটর স্টোরেজ হয়েছে।
এই যে এখানে দেখুন এই যে ট্রেসটা পজিটিভ নিয়ে এসে যে ক্যাপাসিটরের যে পোলারিটি আছে এই যে এই পাশে নিয়ে এসে পজিটিভ লাইনটা কানেক্ট করা হয়েছে এবং নেগেটিভটা এই যে এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে নিয়ে এসে প্রত্যেকটাই হচ্ছে প্যারালাল অবস্থায় আছে। আর একটা বিষয় হচ্ছে এখানে মসফেট হচ্ছে আমরা একটু কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 9টা এবং এই পাশে 9 9 18টা। তো এই 18টার মধ্যে যে কোনো এক পাশে যদি ধরি প্রত্যেকটার জন্য হচ্ছে 2টা করে মসফেট বরাদ্দ প্রত্যেকটা ট্রান্সফরমার জন্য, তাহলে হচ্ছে 2 4 6 আর মসফেট আছে হচ্ছে 9টা। তাহলে আর 3টার কী কাজ? আর 3টার কাজ হচ্ছে রিভার্স পোলারিটির ক্ষেত্রে এই ব্যাটারির পোলারিটি যদি কখনো ভুলবশত উলট পালট করে লাগানো হয় সেক্ষেত্রে এটা রান হবে না। তো এইটার জন্য আমি একটু আপনাদেরকে দেখাই একটু সুন্দরভাবে, শুধু জাস্ট আমি এই সার্কিটটা এক্সপ্লেন করছি এই জন্য যে এই প্রত্যেকটা পার্ট সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে তাহলে কিন্তু এটা ঠিক করা পসিবল না। এই যে এইটার জন্য হচ্ছে এই ট্রান্সফরমারের জন্য এই যে এইখানে আসছে এটা এখানে আসছে, তার মানে 2টা মসফেট, এবং এইটার জন্য এইখানে আসছে এটা শেষ। আর মাঝখানে 1টা 2টা 3টা এই 3টা রিভার্স পোলারিটির ক্ষেত্রে, এবং এইখানে যে আছে এই যে 1টা 2টা, তারপরে যে 3টার জন্য 6টা মসফেট এবং এই 6টাকে পরিচালনা করার জন্য এই 3টা মসফেট হচ্ছে এই আপনার হচ্ছে নেগেটিভের মাধ্যমে কানেক্টেড হয়। সেমভাবে এ পাশেও এই যে এইটার জন্য এই 2টা মসফেট বরাদ্দ, এইটার জন্য এই 2টা মসফেট বরাদ্দ, এই ট্রান্সফর্মারের জন্য এই 2টা মসফেট বরাদ্দ, মাঝখানে বাদ থাকলে 1টা 2টা 3টা। এবং এগুলো কিভাবে কানেক্ট করা হয় এটাও একটা ভিডিওতে আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এটাতে এক্সপ্লেন করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো যাই হোক, আর ফিউজের ব্যাপারগুলো, ফিউজের 3টা জায়গায় ছিল এই যে এখানে। তো এটা কিন্তু হচ্ছে এই যে পজিটিভে ফিউজ ইউজ করা হয়েছিল। তো এই মেইন যে ফিউজের যে আউটপুটটা এই যে এটা সবগুলো কিন্তু এই যে দেখুন প্যারালালে কিন্তু কানেক্ট করা, তার মানে যে কোনো একটা জায়গায় ফিউজের কানেক্টেড দিলে আমাদের লাইনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা গেল হচ্ছে আমাদের এই পাশের বিষয়, এবং সবগুলো মসফেটকে ড্রাইভ করার জন্য যেখানে টোটেম পোল ইউজ করা হয়েছে। এই যে এটার মডেল নাম্বার হচ্ছে B772 এবং D882 NPN এবং PNP ট্রানজিস্টরের মাধ্যমে টোটেম পোল করে হাই কারেন্ট সেন্স করা হয়েছে এটাতে, এবং সেম এ পাশেও একই অবস্থা। আর এগুলোতে একটা বিষয় খুবই জটিল, সেটা হচ্ছে এগুলোতে কোনো প্রোগ্রামিং আইসি ইউজ করা হয়, মানে কোনো নাম্বার এখানে থাকে না। কোনো কারণবশত এগুলো যদি নষ্ট হয়ে যায় পুরা বোর্ডটাই বাতিল, কারণ যে এই ধরনের নাম্বার ওরা সিকিউরিটি পারপাসে ওদের ছাড়া এগুলো কেউ ঠিক করতে পারবে না। তো যাই হোক, এবং এইটা যে নাম্বারটা তুলে দিচ্ছে এটার জন্য প্রচুর পরিমাণ ওরা সেফটি ইউজ করছে। এই আউটপুটের যে ড্রাইভটা আপনি যদি ইচ্ছা করে না চান যে নষ্ট করবেন, এগুলো যতই পুড়ে যাক এইটাতে ওইভাবে প্রেশার পড়ে না। এবং আমাদের এই পাশে হচ্ছে যে এইচ ব্রিজ সেকশনটা, এই যে এখানে 2টা এবং এখানে 2টা। তো এইটা খুবই সেফটি স্বরূপ ওরা মানে করছে, লাইনটা কানেক্ট করছে। প্রথমে হচ্ছে এই আইসি থেকে 2টা সিগন্যাল এই যে এই 2টা রেজিস্টারের মধ্যে দিয়ে ঢুকে এই ট্রানজিস্টর 2টাতে আসছে, এই 2টাই NPN ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর থেকে সোজা কানেক্টেড হয়ে গেছে এই 2টাতে, যে জেনার ডায়োড হয়ে এই 2টাতে কানেক্ট হয়ে গেছে, এবং এই পাশ থেকে এই যে এখানে 3Dর মাধ্যমে এই 2 পাশে, মানে কোনো কারণবশত হচ্ছে যে দেখুন এটা গেট পিন, এইটা পুড়তে হলে আগে এই অন কি পড়তে হবে, এইটা পড়ার পরে এইটা পুড়তে হবে, এইটা পড়ার পরে এইটা পুড়তে হবে, এইটা পুড়ে এইটা পুড়তে হবে। মানে এভারেজে দেখুন সেফটি ইস্যুটা কিন্তু অনেকগুলো হচ্ছে ওনারা দিয়ে দিছে, যার কারণে এখানে আইসিটা ওনারা হচ্ছে দেখানোর প্রয়োজন মনে করে না যে আমাদের সেফটি তো অনেকগুলো আছে। তো একবার যদি নর্মালি পুড়েও যায় এটা যারা এক্সপার্ট আছে তারা ঠিক করতে পারবে। তো এটা হয় কি, আমি অনেক ভাইয়াকে দেখি যারা কিনা আন্দাজে হচ্ছে লাইনগুলো দিয়ে এগুলো আরও বেশি বার্ন করে ফেলেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি যেটা দেখাবো এটা এখন আমাদের রান করতে হবে। তো এর জন্য আমরা যে কাজটি করব, যেহেতু আমাদের এখানে অনেক পরিমাণের হচ্ছে মসফেট
এইগুলো আমরা হচ্ছে এতগুলো লাগানো বাদ দিয়ে আমরা হচ্ছে অনলি 2টা মসফেট লাগাবো ডিসি সেকশনে, এবং এসি সেকশনে তো 4টা ছাড়া হবেই না। তো আমরা তার আগে এইখানে ফিউজের পরিবর্তে আমরা কানেক্ট করে দেখব যে আমাদের গেট ভোল্টেজটা প্রপারলি ওকে আছে নাকি। এবং এর আগে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমাদের যে গেট পিনের যে রেজিস্টারগুলো থাকে, রেজিস্টারগুলো আমাদের প্রপারলি ওকে আছে কিনা এইটা একটু খুব তাড়াতাড়ি দেখে নিতে হবে। এই যে এখানে হচ্ছে 100, এর মানে হচ্ছে আপনার হচ্ছে 10 হোমসের রেজিস্টার আছে 6টাতে। তো এইগুলোতে দেখবো যে এর মধ্যে কোনো একটা নষ্ট হয়েছে নাকি। আলহামদুলিল্লাহ, এটাও আমাদের প্রত্যেকটা রেজিস্টারে কিন্তু ভালো আছে, তার মানে এখানে আমাদের ওইভাবে কাজটা করতে হবে না। এখন আমরা দেখব যে এটা গেট পিনে ভোল্টেজটা প্রপারলি আসে কিনা। তো এর জন্য হচ্ছে আমাদের যে কোনো একটা ফিউজ আমাদের এখানে শর্ট করে নিতে হবে। তো যে কোনো একটা জায়গায় আমরা হচ্ছে একটু ভালো মানের ইয়ার সাহায্যে আমরা এটা শর্ট করে নিই। জাস্ট এখানে একটা ফিউজ আমরা শর্ট করে নিলাম, এর মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা সার্কুলেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এগুলো ফিউজ আমরা পরবর্তীতে যদি রান করতে পারি আমরা সুন্দর করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের পাওয়ার সোর্সটা দিতে হবে। আমাদের কাছে এখানে হচ্ছে 12 ভোল্টের একটা পাওয়ার সোর্স রয়েছে, তো এটা আমরা এখানে কানেক্ট করে দিব। ও আর একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে এটাতে যে আমরা লাইন দিলে এটা কোনো ধরনের রেসপন্স করবে না। এটার আর একটা রিজন হচ্ছে এই যে আমি এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইটা যে ছিল এটা একটু লাগাই। এই যে যতই সুইচ দেয় এটা কিন্তু কোনো রেসপন্স করছে না। এর কারণ হচ্ছে এটার মধ্যে দিয়ে বিদ্যুৎটাই ফ্লো হবে না, কারণ এই যে এখানে যে এই রিভার্স পোলারিটির ব্যাপার আছে এটাকে আগে আমাদের প্রপার ওয়েতে শর্ট করতে হবে। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এরকম একটা কেবলের সাহায্যে এইটা আমাদের একটু ইউ শেপে ব্যান্ড করে নিতে হবে। এই যে ভিডিওটা একটু তুলনামূলক লম্বা হতে পারে, তো আসলে কোনো কিছু টোটালি এক্সপ্লেন করতে গেলে ভাইয়া সময় একটু লাগবেই। আর আমার ভিডিওর নিচে অধিকাংশ কমেন্টগুলো আসে যে ভাইয়া ভিডিও এত লম্বা কেন। ভাই আমি যেটা বলি যে আমার ভিডিও দেখে একজন ব্যক্তি শিখুক, কিন্তু উনি প্রপার একটা ধারণা পাক। এমনি 2 মিনিটের মধ্যে একটা জিনিস ফিক্স করে ওইটা তো আসলে হয় না। তো এই যে আমাদের যে কাজটি করতে হবে, এইখানে হচ্ছে আমাদের এইটা ওই আর সোর্স এবং সোর্স এবং ড্রেনের মধ্যে এই পিনটা আমাদের কানেক্ট করে দিতে হবে দুই পাশে। তো এই যে এখানে এটা রাখলাম, রেখে আমি এই যে আমাদের এই যে ড্রেন সোর্স ড্রেন গেট আমাদের এই দুইটাকে হচ্ছে এইভাবে কানেক্ট করে দিতে হবে। এটা এক একটা মেশিন পারপাস অনুযায়ী কিন্তু এক এক রকম হতে পারে। এইটা কাজের ভেদে, মেশিন ভেদে এগুলো আপনাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, এবার আমরা এটাতে এই যে এবার কিন্তু আমাদের হালকা একটু ফায়ার করছিল, তার মানে লাইনটা আমাদের এখানে আসছে। তো এটাও আমি হচ্ছে একটু রান করে দেখাই। এই যে দেখুন আমাদের ডিসপ্লেতে কিন্তু অলরেডি পাওয়ার চলে এসছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আগে দেখতে হবে আমাদের গেট পিনে কোনো ভোল্টেজ আছে কি না। তো এটা আমরা একটু অন করে দিলাম। এই যে এবার আমরা গেট পিনে হচ্ছে ভোল্টেজটা মেজার করে দেখব যে আমাদের গেট পিনে কোনো ধরনের ভোল্টেজ আসে কি না। এটাকে আমাদের নেগেটিভের সাথে কানেক্ট করে, মানে জাস্ট যেখানে এই যে প্রবাস এই যে কানেক্ট করে আমাদের এটাকে
রেখে দিয়ে আমাদের হচ্ছে এই যে গেট পিনে ধরতে হবে। দেখুন এখানে কোনো ভোল্টেজ নেই, তো এইটাতে ঘাবড়ানোর কিছু নেই। এইটার ভিতরে এমনভাবে প্রোগ্রাম করা যতক্ষণ মানে প্রথম পালসে যদি চালু না হয় এটা টোটালি সাইলেন্ট মোডে চলে যায়। তো এর জন্য আপনারা যে কাজটি করবেন, এই যে সুইচটা একবার বন্ধ করতে হবে আর একবার হচ্ছে অন করবেন। এই যে 5 চলে আসছে, কিন্তু এই যে সেম আবার একটু দেখাই। এই যে 5 ভোল্ট, এই যে আবার 0 মোডে চলে গেল। এই যে 5 ভোল্ট আবার এইটা, তার মানে আমাদের গেট পিনের যে ব্যাপারটা এটা কিন্তু আমাদের ঠিক আছে। এই আর একটু ভালোভাবে দেখাতে পাচ্ছি কি না, এই যে আমাদের 5 ভোল্ট কিন্তু চলে আসছে। এবং অপোজিট পাশে যদি একটু দেখায় আপনাদেরকে, এই পাশে এই পাশেও কিন্তু আমাদের 5 ভোল্ট আসছে। তার মানে আমরা শিওর হতে পারলাম যে আমাদের এইটা ভোল্টেজটা আসছে, কিন্তু এটার মধ্যে প্রপারলি ফ্রিকোয়েন্সিটা আছে কিনা সেটাও একটু আমাদেরকে দেখতে হবে। তাছাড়া যেহেতু মসফেটের ব্যাপার, সেক্ষেত্রে এটা বার্ন হয়ে যেতে পারে। তো আমাদের এখন একটু দেখতে হবে যে আমাদের ফ্রিকোয়েন্সিটা ঠিক আছে নাকি। সেম ওয়েতে আমাদের অসিলোস্কোপটা একটু রান করে দিব, দিয়ে এই যে এই প্রোবটাকে আমরা নেগেটিভে দিব, দিয়ে এটা হচ্ছে আমাদের গেট পিনে ধরে দেখব যে এটা প্রপারলি ফ্রিকোয়েন্সিটা আসে নাকি। হ্যাঁ, এটা এভারেজ প্রায় এই যে 47। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের প্রপার ফ্রিকোয়েন্সিটা কিন্তু চলে আসছে। তো এখন আমরা এটা নিশ্চিত হলাম যে আমাদের ফ্রিকোয়েন্সির ব্যাপারটাও কিন্তু ওকে আছে। এখন আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে এটা আমরা এইখানে 2টা মসফেট লাগাবো অনলি। আমাদের যে এখানে মসফেটগুলো আছে এর মধ্যে থেকে অনলি 2টা মসফেট লাগিয়ে আমরা এটাকে রান করার চেষ্টা করব যে এটা প্রপারলি আমাদের রান হয় কিনা। যেহেতু প্রত্যেকটা ট্রান্সফরমার হচ্ছে প্যারালালি কানেক্টেড আছে এবং এটা রেকটিফায়ারের পরে, তো সেক্ষেত্রে আমাদের একটা পালস ট্রান্সফরমার রান করাতে পারলে আমাদের পুরো ইউনিটটা হচ্ছে রান হবে ইনশাল্লাহ। তো আমরা অনলি 2টা মসফেট আগে এখানে লাগিয়ে দিব যে কোনো একটাতে। আমরা এই ট্রান্সফরমারটাকে সিলেক্ট করে নিচ্ছি, এখানে জাস্ট 2টা মসফেট লাগিয়ে দিব আমরা। দেখুন স্টেপ বাই স্টেপ কাজ করলে আপনাদের জন্য খুবই বিষয়টা ইজি হবে। যাই হোক, এটা আমরা এই 2টা মসফেট লাগিয়ে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, এটাকে আমাদের রান করে দেখতে হবে যে আমাদের অ্যাম্পেয়ার মিটারে প্রপার রিডিংটা দেখাচ্ছে কিনা এবং আউটপুট ভোল্টেজটা 350 আমাদের এই ক্যাপাসিটরে স্টোরেজ হয় কিনা। যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ সব কিছু আমাদের প্রপারলি ওকে আছে। তো এইবার হচ্ছে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এইটাতে হচ্ছে লাইনটা কানেক্ট করব। লাইনটা কানেক্ট করে আমরা দেখার চেষ্টা করব যে এখানে আমাদের প্রপার যে ভোল্টেজটা সেটা আসে কি না। এটা দেওয়ার সাথে সাথে আপনার মিটারের দিকে একটু খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ এটা সম্ভবত আমাদের রান হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন 0.28 লোড নিচ্ছে। এখন আমরা একটু ভোল্টেজটা মেজার করে দেখব যে আমাদের এখানে অ্যাকুরেট ভোল্টেজটা আসে কি না। আলহামদুলিল্লাহ দেখুন 344 ভোল্টেজ আমাদের চলে আসে। তার মানে আমাদের মোটামুটি কাজটা একটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এবং আর একটা জিনিস আমাদের দেখতে হবে যে আমাদের এইটাতে হচ্ছে
ভোল্টেজটা আসছে কিনা। তো এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমে বেসিক কিছু জিনিস একটু চেক দিয়ে নেওয়া উচিত। তো আমি প্রথমে মাপ দিচ্ছি, যদি সব কিছু প্রপারলি ঠিক থাকে তাহলে হচ্ছে এটা অতটা গভীরে যাওয়ার প্রয়োজন নেই। তো এটা আমরা রান করে দিলাম। এটাকে আমাদের হচ্ছে এই যে বোর্ড আছে, যে বোর্ডটার ড্রেন এবং হচ্ছে সোর্সে ধরে দেখতে হবে এখানে গেট ভোল্টেজ আছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের গেট ভোল্টেজটা কিন্তু এটাতেও প্রপারলি চলে আসছে। একটা স্টেপ কমপ্লিট হওয়ার সাথে সাথে অটোমেটিক দেখবেন অন্যান্য স্টেপগুলো কিন্তু ওকে হয়ে যাবে। আর এটা হচ্ছে 2.5 আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রপার ওকে হয়ে গেছে। এখানে ভোল্টেজের ব্যালেন্স কিন্তু একটু ভালোই গ্যাপ, মানে এই পাশে 8 ভোল্ট 9 ভোল্ট দেখাচ্ছে, ওই পাশে 2 ভোল্ট দেখাচ্ছে। এইটার ব্যাপারটা একটু, এইগুলার সিস্টেমটা এরকম। আমি তারপরে যদি আপনাদেরকে এটা হচ্ছে অসিলোস্কোপের মাধ্যমে একটা বিষয় দেখায়, সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সিগুলো প্রপার ওয়েতে আছে নাকি। এই যে অন করলাম, অন করে আমাদের মেইন যেখান থেকে ফ্রিকোয়েন্সিটা জেনারেট হচ্ছে সেইখানে প্রপারলি আমাদের ফ্রিকোয়েন্সিটা ওকে আছে কিনা। যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো কিছু ওইভাবে চেক করে দেখতে হবে না। এই যে দেখুন আমাদের ফ্রিকোয়েন্সিটা কিন্তু চলে আসছে, যে 50 হার্টজ 20 মিলি সেকেন্ড ডিউটি সাইকেল এটা আসছে, এবং এই পাশে এটাও আসছে। এবং এইটার যে গেট আছে এই গেটটাতেও ফ্রিকোয়েন্সিটা আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে। তার মানে আমাদের প্রত্যেকটাতেই হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কিন্তু প্রপার আছে। তো আমাদের এখন যে কাজটি করতে হবে, যেহেতু অধিকাংশ স্টেপগুলোই কমপ্লিট হয়ে গেল, এখন আমাদের এখানে কিছু মসফেট লাগিয়ে নিতে হবে। মসফেটটা অবশ্যই প্রথম দিকে একটু মানে অল্প দামি মসফেট ইউজ করবেন। কারণ কি, যদি কোনো কারণবশত কোথাও যদি গোলযোগ থাকে তাহলে কিন্তু এটা অনেকটা ক্ষতি সাধিত হবে। কারণ যে এটার দামি মসফেটগুলো লাগালে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেক্ষেত্রে আমরা এখানে আমাদের কাছে কিছু মসফেট আছে, সেই মসফেটগুলো এখানে একটু লাগিয়ে দেখব। আমরা সচরাচর প্রত্যেকটা মেশিন চালু করতে এই যে আমাদের কাছে 4টা মসফেট থাকে। এই নর্মাল মসফেট দিয়ে হচ্ছে আমরা প্রথমে এগুলো টেস্ট করি, মানে যদিও ভালো এবং এটা নর্মাল, এটা দিয়ে যদি প্রপার আউটপুটটা ঠিক থাকে তাহলে পরবর্তীতে আমরা ভালো মসফেটগুলো লাগিয়ে দিই। তো এটা আমরা এখানে একটু ইনস্টল করে দিব। যাই হোক, আমাদের 4টা মসফেট বেসিক্যালি চেক দেওয়ার জন্য আমাদের লাগানো কমপ্লিট। তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এত বড় একটা ইনভার্টার সার্কিট অনলি হচ্ছে এখানে 2টা ডিসি সেকশনে, এবং এইচভি সেকশনে তো 4টার নিচে কোনোভাবে রান হবে না। আমাদের 4টা লাগানো কমপ্লিট। আমরা জাস্ট এটা এখন ফাইনালি রান করে দেখব যে এটা আমাদের প্রপারলি কাজ করে কিনা। বরাবরের মতোই আমরা হচ্ছে পাওয়ার সাপ্লাইটা এখানে একটু দিয়ে নেই। এবার আমরা এটাকে বিসমিল্লাহ বলে রান করব। আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন কিনা এখানে একটা এলইডি কিন্তু জ্বলতেছে, তার মানে মনে হচ্ছে আমাদের এটা আউটপুটটা বের হওয়ার কথা। এই যে এসিতে রাখলাম, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু আউটপুট ভোল্টেজটা প্রপার চলে আসছে 228। এবং এটা বন্ধ করে আগে ফ্রিকোয়েন্সিটার ওয়েভটা দেখতে হবে। ফ্রিকোয়েন্সির ওয়েভটা কোনো কারণবশত যদি সমস্যা থাকে তাহলে এটা কাজ হবে না। তো প্রত্যেকটা কাজের পিছনে ওয়েভ ফ্রিকোয়েন্সি জড়িত, এটা আসলে প্রপার ওয়েতে না দেখতে পেলে এটা অ্যাকুরেট কাজ করবে না।
না, আলহামদুলিল্লাহ একদম প্রপার ওকে আছে। এই যে এটা হচ্ছে মডিফাইড সাইন ওয়েভ, যার কারণে এটা শেপটা যথেষ্ট পরিমাণ সুন্দর আছে। তো আলহামদুলিল্লাহ এটা আমরা রান করতে পেরেছি। এবং যে কাজটা এখন আমরা করব সেটা হচ্ছে এইটাকে আমরা সুন্দর করে প্রত্যেকটা হচ্ছে মসফেট লাগিয়ে কাভারের মধ্যে তুলে জিনার হচ্ছে মেশিন ওনার সাথে একটু কথাও বলতে হবে, কারণ এই যে এগুলো এই বিশেষ করে 4টা মসফেট যে খুবই হাই কোয়ালিটির এবং এগুলোর দাম অত্যন্ত বেশি। তো ওনার সাথে একটু কথা বলে নিতে হবে, বলে আমরা এটাকে আগে প্রপারলি ডিসি সেকশনটা সবগুলো মসফেট লাগিয়ে নিয়ে তারপর হচ্ছে আমরা ওই এসি সাইডের যে মসফেট আছে এগুলো ওনার সাথে কথা বলে বিস্তারিত কাভারের মধ্যে তুলে ফাইনাল হচ্ছে এটার লোড টেস্টের একটা ভিডিও দেব। কারণ যে মেইন যে ইস্যুগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হলো, এটা আউটপুটটা প্রপারলি চলে আসে। তো যাই হোক, এখন আমরা এটাকে সুন্দর করে সাজাবো, সাজিয়ে ফাইনালি হচ্ছে ভিডিওটা আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করবো যে ফাইনালি আউটপুটটা কেমন আসে। মোটামুটি আমরা হচ্ছে সবগুলো মসফেটই ডিসি সেকশনে লাগিয়ে নিলাম। লাগানোর পরে হচ্ছে আমরা এখন এটা ফাইনালি একটু টেস্ট করে দেখব যে আমাদের এটাতে আউটপুট ডিসি সেকশনটা ওকে আছে নাকি। তো এটা অন করে দিলাম। এটা আমাদের এখানে হচ্ছে মিটারটা রয়েছে, এটার মাধ্যমে জাস্ট আমরা শুধু এটার আউটপুট ভোল্টেজটা দেখব যে এটা ঠিক আছে নাকি। এই যে 300, হ্যাঁ, তার মানে আমাদের এটা একদম প্রপার ওকে আছে। তো এখন আমরা এটাকে যে কাজ করব সেটা হলো নেক্সট টাইমে আমাদের যে এইচ ব্রিজ সেকশন আছে এটাকে লাগিয়ে আমরা ফাইনাল আউটপুটের দিকে চলে যাব। মোটামুটি আমাদের সকল কার্যক্রম কমপ্লিট, সার্কিট জনিত যে কাজগুলো আছে। তো এটা একটু আমরা প্রথমে অন করে দিই। এটা আমাদের এই যে একটা লাইট অন হয়ে গেছে, আউটপুট হচ্ছে 229 এবং ফ্রিকোয়েন্সিটাও প্রপার আমাদের মডিফাইড চলে আসছে। তো এইখানে আরেকটা জিনিস একটু খেয়াল করলাম মাত্র, এই যে এলইডিটা এটা জ্বলতেছে এবং এই ইউএসবির এটা জ্বলতেছে না। এই যেখান থেকে দুইটা রেজিস্টার ভাঙ্গায় যেটা এটা, আর এইগুলো সেন্সিটিভ কাজ করতে যারা যে ভাইয়েরা কাজ করেন আমি বুঝি না, তারা ইচ্ছে করে এগুলো ছোট ছোট কম্পোনেন্টগুলো তুলে ফেলেন। এগুলো তুলে আসলে আপনারা কি মিন করতে চান? মানে এইগুলো তো তোলার কোনো ইয়া নাই, জাস্ট যেটা যেখান থেকে তুলবেন ওইখানে আবার সেম বসায় দিবেন। এটা আপনার দ্বারা যদি ঠিক নাও হয়, এটা অন্য কারো না কারোর মাধ্যমে তো ঠিক হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় এখানকার একটা তুলে ফেলানো হয়, এখানকার একটা তুলে ফেলানো হয়। এরকম যদি তুলে ফেলানো হয় তাহলে দেখা যায় যে পরবর্তীতে কাজ করতে সমস্যা হয়। এই যে এখানে যেমন যেটা তোলা হয়েছে এটা 1 কিলো ওহমসের, এগুলো আমি বুঝলাম, কিন্তু এই পাশ থেকে সেন্সিটিভ কোনো যদি কম্পোনেন্টগুলো তুলে ফেলা হয় সেক্ষেত্রে কিন্তু এটা ফাইন্ড আউট করা অনেক জটিল হয়ে পড়ে। তো যাই হোক, এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে কাভারের মধ্যে তুলে ফাইনাল লোড টেস্ট দিব ইনশাল্লাহ। মোটামুটি আমাদের মেশিনটা ফুল রেডি হয়ে গেছে। এই যে আমাদের একটা ব্যাটারির সাথে এটা কানেক্ট করে দিয়েছি এবং আমি একটু অন করে দেখাই। আমাদের এসি লাইন থেকে শুরু করে সবগুলো বিষয়ই প্রপারলি একদম ওকে হয়ে গেছে। আমি যদি একটু ভোল্টেজটা দেখাই, $229 ভোল্ট। তো এইখানে হালকা একটু আমরা লোড দিয়ে দেখব। আমার ব্যাটারিটা অত্যন্ত দুর্বল, ব্যাটারিটা ভালো না, তো সেক্ষেত্রে আমরা খুব একটা বেশি লোড দিতে পারবো না। তারপরেও আমাদের কাছে যতগুলো আছে মোটামুটি 500-600 ওয়াটের মতো। এই দেখুন ভোল্টেজটা এই যে 11তে নেমে আসছে, মানে ব্যাটারির কোয়ালিটি খুবই খারাপ। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের ফাইনালি ওকে হয়ে গেছে। দেখুন লাইটের ব্রাইটনেসটা কি পরিমাণ আউটপুটটা বের হচ্ছে। আচ্ছা, এটা তো গেল
রেজিস্টিভ লোড, আমরা একটা ইন্ডাকটিভ লোড ইউজ করে দেখব যে আমাদের ইন্ডাকটিভ লোডটা প্রপারলি কাজ করে কি না। আমরা সেক্ষেত্রে যে আমাদের একটা এখানে ফ্যান আছে, এইটা হচ্ছে আমরা একটু এখানে লোড দিয়ে দেখব যে আমাদের ইন্ডাকটিভ লোডগুলো প্রপারলি কাজ করে কি না। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইন্ডাকটিভ লোডটাও প্রপারলি ওকে চলছে, এবং এটা ফাইনালি আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটা আমরা রেডি করে ভাইয়াকে পাঠিয়ে দিব। তো আজকের ভিডিওটা সত্যি বলতে অনেক লম্বা হয়ে গেল। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।